দীপা সেনগুপ্ত মন্দিরে পুজো দিতে এসেছে। তার প্রার্থনা কি সফল হবে? হে বন্ধুরা, আজকের পর্বটিতে আমরা এমনটাই দেখতে পারবো। চলো যাওয়া যাক। মন্দিরে একে একে এসে সবাই পুরোহিতের হাতে তাদের পুজোর যে আয়োজন দিতে লাগলো। দীপাও এসে তার পুজোর যে নৈবেদ্য পুরোহিতের হাতে দিয়ে বলছে, ঠাকুরমশাই, আমার 2 মেয়ের নামে পূজা দিয়ে দেবেন, রূপা সেনগুপ্ত, সোনা সেনগুপ্ত। দীপা ঠাকুরকে এই কথা বলে নিজে ঠাকুরের সামনে প্রার্থনা করতে বসে পড়ল এবং বলতে লাগলো, ঠাকুর, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। ওর আশায় পথে বসে আছে আমি। আমরা কেউ ভালো নেই ওকে ছাড়া। তোমার বর্ষায় ও কোথাও আছে, তুমি শুধু ওকে আমার কাছে ফিরিয়ে দাও। অন্যদিকে রূপা ছুটোছুটি করে মানুষের কাছে গিয়ে বলছে, দাদা, বৌদি, আপনারা কি মন্দিরে যাচ্ছেন? মন্দিরের পাশে আমাদের একটা আশ্রম আছে, ওখানে খাওয়া দাওয়া সব কিছু ভালো, পরিবেশও খুব ভালো, আপনারা যদি যেতেন খুব ভালো লাগতো। তখন মহিলাটি বলছে যে আমরা ঠাকুর দর্শন করে নিই আগে। রূপা বলছে, নিশ্চয়ই, চলুন আমি নিয়ে যাই। রূপা তাদের মন্দিরে নিয়ে যায় এবং নিজেও যায়। তারাও ঠাকুর দর্শন করে, রূপাও ঠাকুর দর্শন করে। ঠাকুর দর্শন করে যখন তারা চলে যাবে তখন বলছে, চলুন এবার আমরা আশ্রমের দিকে যাই। তারা বলছে, আমাদের হোটেল বুক করা আছে। রূপা ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছে, আমি জানি তুমি কোনো না কোনো ব্যবস্থা করবে। পুরোহিত দীপাকে এসে তার পুজোর ফুল প্রসাদ দিয়ে দিল এবং বলতে লাগলো, ঠাকুর তোমার মনস্কামনা পূর্ণ করবে, জয় রাধা মাধবের জয়। এই বলে পুরোহিত চলে গেল। যখন ছোটো ছোটো বাচ্চারা রায়কে মানে রূপাকে রং দিতে যাচ্ছিল, রূপা ছুটোছুটি করছিল। ছোটো বাচ্চারা যেহেতু রূপার মুখে আবির দিয়ে গেল, তাই রূপা নিচের দিকে মাথা নিচু করে তার আবিরগুলো সরাচ্ছিল। এমন সময় ঘুরতে গিয়ে দীপা আর রূপা দুজনেই ধাক্কা গেল। তোমরা কি বুঝতে পারলে? দীপার মনস্কামনা কি পূর্ণ হয়েছে? আমরা খুব শীঘ্রই তাদের সবাইকে একসঙ্গে দেখতে পাবো। তোমরা কি চাও কমেন্টে জানাবে।